একসময় নিউ টাউনের কোলাহলপূর্ণ শহরে স্পাইডারম্যান নামে পরিচিত একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সুপারহিরো বাস করত। লুইস পার্কার দিনে একজন মৃদু স্বভাবের ফটোগ্রাফার, রাতের বেলা শহরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করে আকাশচুম্বী থেকে গগনচুম্বী ভবনে ঘুরতেন। তিনি খুব কমই জানতেন যে তার দুঃসাহসিক কাজগুলি শীঘ্রই একদল উৎসাহী এবং কৌতূহলী ৮ বছর বয়সী স্কুল শিশুদের জীবনের সাথে মিশে যাবে। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে মিডলটাউন এলিমেন্টারি স্কুলের তৃতীয় শ্রেণীর এক ছাত্র বিখ্যাত ডেইলি বাগল সংবাদপত্রের ফিল্ড ট্রিপে যাত্রা শুরু করে। শিশুরা উত্তেজনায় গুঞ্জন করছিল, সাংবাদিকদের সাথে দেখা করতে এবং খবরের পিছনে জাদু দেখতে আগ্রহী। তাদের মধ্যে টনি নামে একটি উজ্জ্বল চোখের ছেলে এবং তার দুঃসাহসিক বন্ধু জনি। কিউপার এবং মারিয়া ছিল। শিশুরা যখন ছাপাখানায় বিস্মিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে, ডেইলি বুগল ভবনের বাইরে হঠাৎ হইচই শুরু হয়। স্পাইডারম্যান অ্যাকশনে ঝাঁপিয়ে পড়ে, ছোট অপরাধীদের একটি দলকে তাড়া করে যারা কাছাকাছি একটি গহনার দোকানে ডাকাতির চেষ্টা করেছিল। স্কুলের ছেলেমেয়েরা জানালা দিয়ে নাক চেপে ওয়েবস্লিঙ্গারের অ্যাক্রোব্যাটিক্স দেখে বিস্ময়ে তাদের চোখ বড় হয়ে গেল। স্পাইডারম্যান দ্রুত অপরাধীদের সাথে মোকাবিলা করে তাদের ওয়েব কোকুনে সুরক্ষিত করে যাতে পুলিশ পরে সংগ্রহ করতে পারে। তিনি ডেইলি বুগলের দিকে ফিরে যাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন ভিতরে ভয়ঙ্কর শিশুদের মুখগুলি কাঁচের সাথে চাপা। একটি কৌতুকপূর্ণ স্যালুট দিয়ে স্পাইডারম্যান তার তরুণ দর্শকদের সাথে দেখা করতে নিচে নেমে গেল। আরে ভবিষ্যতের সুপারহিরো এবং নায়িকারা! স্পাইডার-ম্যান হাসিমুখে অভ্যর্থনা জানাল। শিশুরা উল্লাস ও উত্তেজনায় ফেটে পড়ে। স্পাইডারম্যান তাদের স্তরে নেমে এসেছে, অপরাধলদায়ী বিল্ডিংগুলির মধ্যে দোলনা এবং তার বিখ্যাত স্পাইডিসেন্স সম্পর্কে তাদের অবিরাম প্রশ্নের উত্তর দিয়েছে। টনি, গুচ্ছের সবচেয়ে অনুসন্ধিৎসু, জিজ্ঞাসা করলেন, আমরাও যদি সুপারহিরো হতে চাই তবে আমাদের জন্য আপনার কোন পরামর্শ আছে? স্পাইডারম্যান উত্তর দেওয়ার আগে এক মুহূর্তের জন্য ভেবেছিল, ঠিক আছে, সর্বদা যা সঠিক তার জন্য দাঁড়াও, অন্যদের প্রতি সদয় হও এবং সাহায্যের হাত ধার দিতে কখনই ভয় পাবে না। এবং অবশ্যই মনে রাখবেন যে মহান শক্তির সাথে মহান দায়িত্ব আসে। স্পাইডারম্যানের কথায় অনুপ্রাণিত হয়ে শিশুরা তাদের নিজস্ব ছোট্ট সুপারহিরো স্কোয়াড গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। বিছানার চাদর এবং অস্থায়ী মুখোশ থেকে তৈরি কেপ দিয়ে সজ্জিত, তারা তাদের স্কুলকে আরও ভালো জায়গা করে তোলার মিশনে রওনা হয়েছিল। তারা খেলার মাঠ পরিষ্কার করে, সহপাঠীদের বাড়ির কাজে সাহায্য করে এবং অবকাশের সময় কেউ যেন বাদ পড়ে না তা নিশ্চিত করে। সুপারহিরো স্কোয়াডের ভালো কাজের কথা স্পাইডারম্যানে পৌঁছেছে, যারা তাদের একটি মিশনের সময় তাদের একটি আশ্চর্যজনক পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে। বাচ্চারা যখন স্কুলের উঠানে আবর্জনা তুলছিল, তখন স্পাইডারম্যান নিচে নেমে গেল। তাদের আবার ভয় ফেলে দিল, মনে হচ্ছে আমি হিরো বিভাগে কিছু প্রতিযোগিতা পেয়েছি। স্পাইডার-ম্যান টিজড। শিশুরা তাদের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিল না। স্পাইডারম্যান তাদের মিশনে তাদের সাথে যোগ দিয়েছিল, তার ওয়েব স্লিংিং দক্ষতা ব্যবহার করে উচ্চ স্থানে পৌঁছাতে এবং বিপদকামী কাগজের টুকরো উদ্ধার করতে। একসাথে তারা পরিচ্ছন্নতাকে একটি মজার দুঃসাহসিক কাজে পরিণত করেছে। সেই দিন থেকে স্পাইডারম্যান এবং সুপারহিরো স্কোয়াডের মধ্যে বন্ধন আরও দৃঢ় হয়। বাচ্চারা তাদের স্কুল এবং সম্প্রদায়কে আরও ভালো জায়গা করে তোলার লক্ষ্যে তাদের মিশন চালিয়ে যায়। স্পাইডারম্যান মাঝে মাঝে দিকনির্দেশনা এবং উৎসাহ দেওয়ার জন্য দুলতে থাকে। এবং তাই নিউ টাউন সিটির কেন্দ্রস্থলে এক নতুন প্রজন্মের নায়কদের জন্ম হয়েছিল। ৮ বছর বয়সী একটি দল যাদের বড় স্বপ্ন এবং এমনকি আরও বড় হৃদয় রয়েছে।